5টা জিনিস যেটা তোমার এখন থেকেই করা উচিত। নাম্বার 1, নেভার লুজ ইউর ফোকাস। তুমি তোমার পড়া থেকে কখনো ফোকাস হারাবা না। তুমি রাত জেগে পড়ালেখা করতেছো, সকাল উঠে পড়ালেখা করতেছো, এটার ফল একদিন তুমি 100% পাবাই। সেটা আজ না হোক কাল, কাল না হোক 1 বছর পর হোক, 2 বছর পর হোক, এটার সফলতা বা এটার যে সুফলটা সেটা তুমি অবশ্যই পাবা। এই আজকের কষ্টটাই তোমার একদিন সিগনেচার স্ট্রেংথ হয়ে দাঁড়াবে। তাই নেভার লুজ ইউর ফোকাস। নাম্বার 2, ওন ইউর রুটিন। অর্থাৎ তুমি একটা সুন্দর রুটিন তৈরি করো। তোমার এইচএসসি বা অ্যাডমিশনের সেরা একটা জার্নি হবে যদি তুমি একটা সুন্দর রুটিন তৈরি করতে পারো। শুধু সুন্দর রুটিন তৈরি করলেই হবে না, পাশাপাশি তোমাকে ওই রুটিনটা স্ট্রিক্টলি মানতে হবে। তুমি যদি একটা সুন্দর রুটিন তৈরি করে এবং এটাকে অন্তত তুমি 6 মাস ফলো করো, তোমার পরিবর্তন তুমি দেখবে। তোমাকে আমি একটা সাজেশন দিতে পারি, তোমার রুটিনটাকে বেশি ভাগ করো না যে হ্যাঁ আমি সকাল 6টা বাজে পড়তে বসবো। তো এর মানে এটা তুমি প্রতিদিন সকাল 6টা বাজে পড়তে পারবা না, স্বাভাবিক। তুমি 3 ভাগে ভাগ করো তোমার একটা দিনকে। একটা হচ্ছে স্টাডি, আরেকটা হচ্ছে তোমার ফ্যামিলি টাইম, তোমার খাবার দাবার, তোমার নামাজ কালাম বা প্রার্থনা, সেগুলো তুমি রাখবা। আর আরেকটা হচ্ছে তোমার ঘুম। এই 3টা সেগমেন্টে তুমি তোমার টাইমগুলোকে ভাগ করে নাও, এরপরে তুমি তোমার রুটিন অনুযায়ী তুমি পড়ালেখা শুরু করো। তাহলেই কিন্তু তোমার রুটিন ফলো করা হবে এবং তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে ইনশাল্লাহ। নাম্বার 3, রান ইউর ওন রেস। অর্থাৎ তুমি দেখতেছো তোমার কোনো একটা ফ্রেন্ড হয়তো বা 8 ঘন্টা পড়ে, বা কোনো একটা ফ্রেন্ড 2 ঘন্টা পড়ে অনেক বেশি জেনে যাচ্ছে, মানে তার পড়ার ক্যাপাবিলিটি অনেক ভালো, বা অল্প পড়লে সে অনেক বেশি কিছু শিখে ফেলতে পারতেছে। এগুলো দেখে তোমার হতাশ হওয়া যাবে না। তুমি নিজের সাথে নিজেকে রেস করো। তুমি আজকে 4 ঘন্টা পড়তেছো, কালকে 5 ঘন্টা পড়বা, বা কালকে 4.5 ঘন্টা পড়বা। নিজের সাথে নিজেকে প্রতিদিন একটু একটু করে ইমপ্রুভ করো। নিজের সাথে নিজেকে রেস করো। আরেকজনের সফলতা দেখে তোমার হতাশ হওয়া যাবে না। আবার আরেকজনের মানে তার সফলতা নাই বা সে পড়ালেখা করছে না সেটা দেখেও তোমার নিজেকে বেশি কনফিডেন্ট ভাবা যাবে না। তুমি প্রতিদিন নিজেকে একটু একটু করে আপগ্রেড করবা, নিজের সাথে নিজে রেস করবা। ইনশাল্লাহ 6 মাস পরে তোমার পরিবর্তন তুমিই দেখতে পাবা। নাম্বার 4, মিস্টেক্স আর নট ফেলিয়ার্স। অর্থাৎ তোমার যে ভুলগুলো, সেই ভুলগুলো দেখে তুমি হতাশ হওয়া যাবে না। তোমার মডেল টেস্টে পরীক্ষায় মডেল টেস্টে মার্কস কম আসতেছে, তোমার হতে হতে পারে যে যেগুলো চাইতেছো তুমি ওইভাবে তোমার পড়া আগাচ্ছে না, এগুলো দেখে কিন্তু তুমি হতাশ হতে পারবা না। যদি হতাশ হয়ে যাও তাহলে এখানেই শেষ। ভুল মানে শেষ নয়, ভুল মানেই হচ্ছে আসলে শুরু। সো ভুল থেকে কি কি জিনিস ভুল করছো সেই শিক্ষাটা নিয়ে সেটাকে যদি রিক্যাপ করতে পারো, সেই গ্যাপটাকে যদি তুমি ফিল করতে পারো, তাহলেই কিন্তু তুমি সফল। তাই মিস্টেকগুলোকে তোমার স্ট্রেংথে রূপান্তর করতে হবে, তাহলেই তুমি সাকসেস হবে। নাম্বার 5, ট্রাস্ট ইউর সেলফ। তোমার নিজের উপর নিজেকে বিশ্বাস রাখতে হবে। অনেক সময় অনেকে হতাশ হয়ে যায়, অনেক পড়ালেখা করে কিন্তু নিজের উপর বিশ্বাস নাই, কনফিডেন্স নাই। এই কনফিডেন্সের অভাবেই কিন্তু তারা কোনো জায়গায় গিয়ে বা কোনো পরীক্ষার হলে বসে তার প্রশ্ন কমন পড়লেও সেই কনফিডেন্স এই না থাকার কারণে তার পরীক্ষাটা খারাপ হয়। তাই নিজের উপর নিজেকে বিশ্বাস রাখতে হবে, কারণ শেষ পর্যন্ত সবাই তোমার সাকসেসটাই দেখবে। তোমার স্ট্রাগল বা তুমি কেন খারাপ করছো এগুলো কেউ দেখবে না। তো তোমার নিজের উপর নিজে বিশ্বাস রাখতে হবে। কে বিশ্বাস রাখলো না রাখলো সেদিকে তাকানোর কোনো সময় নাই। নিজের উপর নিজেকে বিশ্বাস রাখতে হবে এবং সেই অনুযায়ী আগাতে হবে। তুমি এসএসসি বা হচ্ছে এইচএসসি বা হতে পারো তুমি অ্যাডমিশন শিক্ষার্থী হতে পারো। তোমার এই পথ চলার ক্ষেত্রে আমাদের আই এডুকেশন তোমার অনেক বড় একজন সাথী হতে পারে, কারণ আমাদের এইচএসসি 26-এর জন্য কামব্যাক 2.0 কোর্স আছে এবং এইচএসসি 27-এর জন্য মিশন এ প্লাস কোর্স আছে। এই যে তোমার নিজেকে কনফিডেন্ট বানাতে হলে তোমার অবশ্যই জানতে হবে, শিখতে হবে। সেটা তুমি নিজে নিজে করতে পারলে মোস্ট ওয়েলকাম। আর যদি নিজে নিজে না করতে পারো, একটা গাইডেড পরিবেশে থাকতে চাও, তাহলে সেই ক্ষেত্রে আই এডুকেশন হতে পারে তোমার বেস্ট চয়েস। তোমরা যারা মানবিক বা ব্যবসা শিক্ষা বিভাগের আছো, তোমাদের সবগুলো বিষয়ের কোর্স কিন্তু আমাদের চলমান আছে, সেগুলোতে ভর্তি হতে পারো। ইনশাল্লাহ তোমাকে বেস্ট সার্ভিস দেওয়া হবে, তোমার এইচএসসি নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। সো যে কথাগুলো বললাম এগুলো একটু মনোযোগ দিয়ে মানে শুনছো আশা করি, এবং এগুলো মনোযোগ মনে রাখবা। যদি কখনো মনে করো যে ফোকাস হারিয়ে ফেলতেছো, পড়ালেখা হচ্ছে না, এই ভিডিওটা আর আরেকবার দেখবা। আমি যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো মেনে চলবা, ইনশাল্লাহ দেখবা তুমি আবার তোমার সঠিক যে ট্র্যাক আছে, তোমার সফলতার যে সঠিক ট্র্যাক, সেই ট্র্যাকে চলে আসবে ইনশাল্লাহ। ভিডিওটা শেয়ার করে রাখো এবং আজকে থেকে আমি যে কথাগুলো বললাম এগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবা। ইনশাল্লাহ তোমার সফলতা চলে আসবে।